আমার আল্লাহ তাআলা নবীজিকে ইন্ডিকেট করে বললেন, কুল হাবিব আমার আপনি বলুন। শুধুমাত্র নবীজিকে ইন্ডিকেট করে বলতেছেন, সবাইকে না, শুধুমাত্র নবীজিকে বলতেছেন, নবী গো আপনি বলে দিন, শুধু আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি রাসূলুল্লাহ তোমাদের মতো মানুষ। এই আয়াত পেয়ে ভিন্ন ঘরানার লোকগুলি তারা বড় আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে। দেখো কোরআনের মধ্যে আছে নবী আমাদের মতোই মানুষ, তোমরা সুন্নিরা বেশি বাড়াবাড়ি করো, বেশি নবী নিয়েই করো। এই দেখো কোরআনের মধ্যে আছে নবীজি আমাদের মতোই মানুষ। তারা বুঝে এইভাবে, আর আমরা বুঝি কিভাবে, একটু খেয়াল করুন। দাদুরে আমার নবীজিকে আল্লাহ তাআলা বলেছে হাবিব আপনি বলুন। এই নির্দেশ শুধুমাত্র নবীজির জন্য খাস, আমাদের জন্য না। নবীজি বলবেন আমি তোমাদের মতো মানুষ, এটা নবীর জবানে শোভা পাবে, কিন্তু আমরা বললে এটা শোভা পাবে না। আমাদের আকীদা হলো নবীজি বেমিসাল বেনজির বাশার, কিন্তু আমাদের মতোই, এই নজরে আমরা নবী দেখব না। এই দৃষ্টিভঙ্গি আমরা রাখতে হবে। কিন্তু নবীজি আমাদেরকে বলতে পারবেন যে আমি তোমাদের মতো মানুষ, এটা নবীর বিনয়, এটা দয়াল নবীজির বিনয়। বিনয় হযরত ইবনে আব্বাস এবং হযরত হাসান বসরি, এই দুইজন মুফাসসির, একজন সাহাবী আর একজন তাবেঈ, দুইজনই ফকি তবকার। একজন ফকি তবকার সাহাবী আর একজন ফকি তবকার তাবেঈ হাসান বসরি। তাফসিরে খাজেন এবং তাফসিরে বাগাবী, এই দুইটা তাফসিরের মধ্যে উল্লেখ, এবং তাফসিরে কবীরের মধ্যে আছে। সূরা কাহাফের 110 নম্বর আয়াতের তাফসিরে পাবেন, এবং সূরা হামিম সাজদা এর 6 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে পাবেন। যে কোনো ছাপা আপনি খুলতে পারেন, মিলিয়ে নেন। আমি বলে দিলাম, খুঁজে দেখেন, না পেলে আমাদের সহযোগিতা নেন। সেখানে উল্লেখ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলেছিলেন আমি তোমাদের মতো মানুষ। এটা ছিল লিতাওয়াদু, মানে নবীজির বিনয়, নম্রতা প্রকাশ করা। এটা নবীজি বললে মানায়, কিন্তু আমরা বললে মানাবে না। উদাহরণ হিসেবে আপনাদেরকে একটা কথা বলি। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি একটা দোয়া পাঠ করেছিলেন। আমরা প্রত্যেকেই মুনাজাতের মধ্যে এই দোয়াটা পাঠ করি। সেই দোয়াটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। এই দোয়া পাঠ করেছিলেন বাবা আদম আলাইহিস সালাম। দাদুরে একটু খেয়ালের নজরে দেখো, বাবা আদম আলাইহিস সালাম বলতেছে রব্বানা, ওগো আমাদের রব, জালামনা, আমরা জুলুম করছি। বলেন তো যারা জুলুম করে তাদেরকে কি বলা হয়? জালিম বলা হয়। আপনি যদি বুঝে